ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 5-এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় কে? সঠিক উত্তর হবে কয়ের দাগে পেলা। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো? সঠিক উত্তর হবে গয়ের দাগে, অর্থাৎ খেলা। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে রুদ্ধ দলের শেষে থাকে। সঠিক উত্তর হবে হসন্ত থাকে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হর্ষইকার বা হর্ষৌকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগেই উচ্চারণ করার রীতি হলো। সঠিক উত্তর হবে অপিনিহিতি। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2 দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেটি হচ্ছে প্রথম প্রশ্ন 2-1 বাঁচিয়ে যাবে সকল জখম লাইনটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-2 দাগে আশ্রয় প্রার্থনা করিলেন কে? আশ্রয় প্রার্থনা করিলেন। উত্তর হবে একদা মুর সেনাপতি ও আরব সেনাপতির মধ্যে একটা মহাসংগ্রাম হয়েছিল। এই মহাসংগ্রামে ভুল ক্রমে দিক ভুল করে মুর সেনাপতি আরব সেনাপতির কুটির দ্বারে উপস্থিত হন, দিয়ে আশ্রয় প্রার্থনা করেন। তাহলে সঠিক উত্তর হবে মুর সেনাপতি আশ্রয় প্রার্থনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে ব্যাকরণের দল শব্দটির অর্থ কি? একদল বিশিষ্ট শব্দের একটি উদাহরণ দাও। ব্যাকরণের দল শব্দটির অর্থ হচ্ছে অক্ষর। একদল বিশিষ্ট শব্দের একটি উদাহরণ দাও। আমি তোমাদের সুবিধার্থে 3টি উদাহরণ এখানে উল্লেখ করেছি, তোমরা যে কোনো একটা লিখবে। উত্তর হবে মাছ ময়াকার ছ হসন্ত, দল আর ধান ধয়াকার দন্ত ন হসন্ত। পরবর্তী প্রশ্ন ছোট কাকা গ্রেটার দেন ছোটকা। এখানে এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম ঘটেছে? উত্তর হবে অন্ত ব্যঞ্জন লোপ, এই নিয়মটি এখানে অনুসৃত হয়েছে। 2-5 থেকে প্রশ্ন প্রবাদটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। ঘুঁটে পড়ে গোবর হাসে অথবা চোখের সর্ষে ফুল দেখা। আমি দুটোরই উত্তর কিন্তু প্রস্তুত করে দিয়েছি, আমরা একে একে দেখে নেব। ঘুঁটে পড়ে গোবর হাসে এর তাৎপর্য হচ্ছে স্বজাতির দুর্দশায় যে আহাম্মক আনন্দ উপভোগ করে। আহাম্মক বলতে বোকা। অমলাকে জল কাদায় পিছলে পড়তে দেখে অনিক হেসেছিল। কিছুক্ষণ পরে অনিকও একই পরিস্থিতির শিকার হলো। একেই বলে ঘুঁটে পড়ে গোবর হাসে। পরবর্তী চোখে সর্ষে ফুল দেখা, এর তাৎপর্য হচ্ছে দিশেহারা হওয়া। প্রশ্নপত্রের মধ্যে একটাও জানা প্রশ্ন খুঁজে না পেয়ে চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। এরপরে 2-6 দাগের প্রশ্ন চোখের জল বাঘ মানিত না। কার চোখের জল কখন বাঘ মানত না? উত্তরটা জেনে নেব। অপু যখন তার মা সর্বজয়ার কাছে দুপুরবেলা আর কি মহাভারতের যুদ্ধে অর্জুন কর্তৃক নির্মমভাবে কর্ণের হত হওয়ার করুণ কাহিনী শুনল, তখন তার অর্থাৎ বালক অপুর চোখের জল বাঘ মানল না। পরবর্তী প্রশ্ন 2-7 দাগে ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও। কে কার কাছে এই প্রার্থনা করেছেন? উত্তর হবে ছোটদের পথের পাঁচালী উপন্যাসে বালক অপুর মা সর্বজয়া ঈশ্বরের কাছে বা ঠাকুরের কাছে এই প্রার্থনা করেছেন। পরবর্তী প্রশ্ন 3 দাগে 3-1 আমি পরীক্ষা করছিলাম মাত্র। আমি কে? তিনি কার কি পরীক্ষা করেছিলেন? উত্তরটা আমরা কিন্তু জেনে নেব। আমি বলতে এখানে গ্রিক সম্রাট ও মেসিডনের অধিপতি সেকেন্দার সাহার কথা বলা হয়েছে। তিনি অর্থাৎ গ্রিক বীর সেকেন্দার সাহা
মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের বীরত্বের ও সাহসিকতার পরীক্ষা করছিলেন। 3-2 থেকে প্রশ্ন, কেন এই দেশে মানুষ মৌন অসহায়? মৌন শব্দের অর্থ কি? কবির এমন ভাবনার কারণ কি? উত্তর হবে মৌন শব্দের অর্থ হলো নীরব বা নীরবতা বা বাক সংযম বা নিঃশব্দ। আমি তোমাদের দুটি এখানে অর্থ দিয়েছি, এই দুটো লিখবেই, নীরব আর নিঃশব্দ। পরবর্তী প্রশ্ন, কবির এমন ভাবনার কারণ কি? লোভী মানুষের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের জন্য প্রকৃতি, সভ্যতা, সংস্কৃতি, সৌন্দর্যবোধ সবই ধ্বংস হয়ে গেছে। তবুও মানুষ সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে, জীবনের আনন্দ সৌন্দর্যকে অগ্রাহ্য করে নিজ ভূমে পরবাসীতে পরিণত হচ্ছে। এটাই ছিল কবির প্রশ্নে উদ্ধৃত ভাবনার অন্যতম কারণ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। যার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।